প্রধান শিক্ষক দিচ্ছেন টিসির হুমকি, বিক্ষোভ পড়ুয়াদের। মহকুমা শাসকের দপ্তরের সামনে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের পড়ুয়াদের বিক্ষোভ। দুর্গাপুরে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ক্ষোভে ফেটে পড়লেন একাদশ শ্রেণীর পড়ুয়ারা। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, স্কুলে কোনো বিষয়ে ন্যায্য প্রতিবাদ করলে প্রধান শিক্ষক ডক্টর করিমুল হক তাদের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া বা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার হুমকি দেন। অন্যদিকে স্কুলেরই এক শিক্ষিকা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে দাবি করেন, রসিদ ছাড়াই পড়ুয়াদের থেকে অতিরিক্ত ফি আদায়ের যে বেআইনি প্রথা তৃণমূল সরকারের আমলে চলত তা এখনও বহাল রাখা হচ্ছে, যা বর্তমানে নতুন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তবে প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে একে উদ্দেশ্য প্রণোদিত বা তা ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত বলে দাবি করেছেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রীর কাছে জানানো হোক। স্থানীয় বিধায়ক হিসেবে যতটুকু করণীয় আমি তা অবশ্যই করব। हम लोगों से पैसा लिया गया है, 1500 रुपया रसीद भी नहीं दिया गया एडमिशन फीस के लिए, प्लस हम लोग क्लासेस भी नहीं हो रहे एक भी। फिर सर लोग को जा रहे हैं, हम लोग बोल रहे हैं कि सर हम लोग क्लासेस वगैरह तो बोल रहे हैं जाओ जाओ, भी टीचर नहीं है, ये नहीं है, वो नहीं है। सर प्रिंसिपल क्या नाम है? कलीमुल हक। तो आपके अब ये इधर के आपके क्या मांग क्या है? हम लोग का मन है कि सर ट्रांसफर हो, हेड सर का ट्रांसफर हो और टीचर चाहिए। और टीचर चाहिए स्कूल में। क्लासेस नहीं हो रहे, हम लोग पढ़ेंगे कैसे? 12 है, रसीद भी चाहिए हम लोगों को। क्लास 6 से लेके हम लोग का 12 तक का लिया गया है 1500 रुपए करके। रसीद नहीं मिला है एक बार भी हम लोगों को। क्यों नहीं मिला है हम लोग को आप रसीद? बोले नहीं उनको? बोला गया है लेकिन कोई ये रिस्पांस नहीं मिला है हम लोगों को। क्या नाम है? सोनीगिरी। কি কারণে আজকে বিক্ষোভ করছেন স্টুডেন্টরা? বিক্ষোভ করতে এসেছে, ওদের থেকে 1500, 2000, 2500 টাকা নেওয়া হয়েছে, কিন্তু কোনো রসিদ দেওয়া হয়নি। এই বাচ্চাগুলো যে বসে আছে বিক্ষোভ করছে, ওরা সব 12 এর বাচ্চা, ওরা সবই 12 এর। ওদের কাছে 1500, 2000, 2500 নেওয়া হয়েছে, কিন্তু কোনো রসিদ দেওয়া হয়নি। এইবার অনেক আন্দোলন করার পর, আমি যখন আন্দোলন করেছি যে কেন নেওয়া হবে 240 এর উপর, তখন 11-এ আজ হেডমাস্টার অ্যাডমিশন নিয়েছেন 240 টাকা। তো ওরা আমাকে রোজ প্রশ্ন করে কি ম্যাম ওদের 240, আমাদের তাহলে পয়সা ফেরত হচ্ছে না, রসিদও দিত না। কোনো রসিদ দেয় না। আপনি জিজ্ঞেস করে নিন। ইনি কি খুব প্রভাবশালী? ভীষণ প্রভাবশালী। কিরকম? মানে কি বলবো, যেদিন দেখলাম, যেদিন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তার পরের দিনই স্যার মমতা দিদির ফটো সব সরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী, মোদিজি, তারপরে দ্রৌপদী মুর্মুর ফটো লাগিয়ে নিলেন অফিসে। তারপরে উনি এইসব করছেন। তাদের আজকে লক্ষণদাকে ডেকে নিয়ে এসেছেন, লক্ষণদাও খুব মানে প্রভাব পড়েছে, উনি খুব হ্যাপি হয়েছেন, কাজু কিশমিশ খাওয়ালেন দাদাকে, তারপরে ওনাকে অনেক কিছু ঘুরিয়ে দেখালেন। আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো স্কুলে আপনার বিরুদ্ধে তারা মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, কি বলবেন? প্রথমে তো সরাসরি আমি বলবো এই যে অভিযোগ টোটালি মিথ্যা, তার কোনো সততা নেই। এছাড়া আমি বলি কি আমাদের স্কুলে আজকে 4200 থেকে বেশি পড়ুয়া আছে, 5 to 12 ক্লাস। আমরা অনলি 29 জন পার্মানেন্ট টিচার আছে আর 4 জন প্যারা টিচার আছে, টোটাল মিলিয়ে 33 টিচার্স। রাইট অফ এডুকেশন হিসাবে 40:1 মানে 40 বাচ্চা উপরে একজন টিচার। এই হিসাবে যদি আমি দেখি তো আমার স্কুলে 1320 স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু স্টুডেন্ট আছে 4200। যেহেতু এই 10 কিলোমিটার মধ্যে কোনো আর হিন্দি মিডিয়াম হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল নেই, তার জন্য বাচ্চারা যাবে কোথা? তো যখন থেকে হায়ার সেকেন্ডারি এখানে শুরু হলো বা অন্য ক্লাস আছে, গার্জিয়ান এসে রিকোয়েস্ট করেছে কি স্যার আমাদের বাচ্চা যাবে কোথা? যদি আপনি এডমিশন ভর্তি না নেন, যদি ব্যবস্থা না করেন, তখন তো বাচ্চা ড্রপ আউট হয়ে যাবে, পড়াশোনা থেকে বাইরে চলে যাবে। ওরা লিখিত আবেদন করেছে কি আপনারা কিছু পার্ট টাইমার টিচারকে এঙ্গেজ করুন। ইভেন কি শিক্ষা দপ্তর আমাকে পারমিশন দিয়েছে কি আপনি লিখিতভাবে কি আপনি যদি গার্জিয়ান সাহায্য করে আপনি পার্ট টাইম টিচার রাখতে পারেন। অ্যাকর্ডিংলি অন দ্য রিকোয়েস্ট অফ গার্জিয়ান এখানে কিছু পার্ট টাইমার টিচার এবং নন টিচিং স্টাফ রাখা হয়েছিল। তার যে গার্জিয়ান সাহায্য দিত তার ওনাদেরকে পেমেন্ট দেওয়া হতো। এখানে কোনো দিনই স্কুল জোর করে বা বাই প্রেশার কোনো ফিস বা ডোনেশন নাই না। গার্জিয়ান সহজভাবে স্বেচ্ছা টিচার অ্যারেঞ্জমেন্ট জন্য, পার্ট টাইমার টিচার জন্য, যেহেতু এত বাচ্চা আছে টিচার নেই, তার জন্য গার্জিয়ান দিয়েছে। দ্বিতীয় কথা আমি বলবো कि কালকে আমি শুনলাম কি আমার স্কুলের শিক্ষিকা বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে। উনি কালকে স্কুল ডিউটিতে ছিলেন, উনি যে সময় গিয়েছিলেন উনি 3:30টার সময় বাস ছিলেন।
তো স্কুল টাইমে উইদাউট ইনফরমেশন উনি স্কুল থেকে বের চলে গেলেন। তৃতীয় কথা, যে বাচ্চারা যদি কোনো অভিযোগ থাকতো বা কিছু জন্য থাকতো আমার কাছে আসতে পারতো, এবং গার্জিয়ান, এর জন্য গার্জিয়ানকে আমি দেখতে পারলাম না। তাদের উচিত শিক্ষা দপ্তরকে অবহিত করা, শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নেবে। এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। দীপক বর্মন এর মন্ত্রী আছেন। যদি অভিভাবকরা লিখিতভাবে দীপকবাবুর কাছে আবেদন করেন, বাকি বিষয়টা আমরা স্থানীয় স্তরের বিধায়ক হিসাবে দেখব। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।